দেখছেন খবর দিনভর বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, অধ্যয়নই কেবলমাত্র তপস্যা হতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করাই প্রয়োজন, তার মধ্যেই মনুষ্যত্ব অর্জন করা যায়। স্কুল ছাত্রদের শিক্ষা দপ্তর ব্যতীত অন্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করা যাবে না, এই মর্মে জারি করা রাজ্য সরকারের একটি নির্দেশিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এসইউসিআই কমিউনিস্ট। রাজ্য সরকার কর্তৃক এই নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন যে শিক্ষাক্ষেত্রে প্রতিনিয়ত হয়ে চলা চরম নৈরাজ্য, শিক্ষার বেসরকারীকরণ এবং শিক্ষাক্ষেত্রে গৃহীত জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে যাতে ছাত্রছাত্রীরা প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে না পারে, সেই উদ্দেশ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। চণ্ডীবাবু তার বক্তব্যে অতীত দিনের মনীষীদের কাজ এবং উদ্ধৃতি তুলে ধরে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা এবং যৌক্তিকতার পক্ষে নিজের বক্তব্য রাখেন। নবান্ন থেকে ফতোয়া জারি হয়েছে। রাজ্য সরকার এই ফতোয়া দিয়েছেন, স্কুল শিক্ষা দপ্তরের কর্মসূচির বাইরে স্কুল ছাত্রছাত্রীরা কোনো রকম কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না। আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যেন সেই ব্রিটিশ আমলের কার্লাইল সার্কুলার 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। তার প্রতিবাদ করেছিলেন স্বাধীনতা আন্দোলনের যোদ্ধারা, মনীষীরা। বর্তমানে আরজি করের নারকীয় খুন ধর্ষণের বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদ গড়ে উঠেছে গোটা পশ্চিম বাংলার সীমানা পেরিয়ে দেশে এবং বিদেশেও, তাতে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, তাকেই বন্ধ করার জন্য এই উদ্দেশ্যমূলক ফতোয়া। এর তীব্র প্রতিবাদ করছি এবং একে প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি। আগামী দিনে শিক্ষা ধ্বংসকারী বিজেপির যে জাতীয় শিক্ষানীতিকে মুখে বিরোধিতা করে তৃণমূল সরকার এই রাজ্যে চালু করছে, শিক্ষাকে পরিপূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে শিক্ষা তথা ছাত্র আন্দোলন গড়ে তোলার পথে আরো আক্রমণ শানিত করার উদ্দেশ্যেই এই ফতোয়া। আমরা জানি আমাদের দেশের নবজাগরণের মহান মনীষী রবীন্দ্রনাথের কথা। তিনি বলেছিলেন, ছাত্ররা সবসময় শিক্ষাগুরুর কথা মেনে চলবে, তা উচিত নয়, সম্ভব নয়। ছাত্র এবং জনসাধারণ যখন উত্তেজিত হয় একটা মহাসংকটের বিরুদ্ধে, তখন দেশকে রক্ষা করার জন্য এটা প্রয়োজন। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, অধ্যয়নই কেবলমাত্র তপস্যা হতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করাই প্রয়োজন, তার মধ্যেই মনুষ্যত্ব অর্জন করা যায়। সাহিত্যিক শরৎচন্দ্র বলেছিলেন, বয়স কখনো দেশের ডাক থেকে ছাত্র সমাজকে, কিশোর কিশোরীদেরকে দূরে রাখতে পারে না। এক্সামিনে পাশ করা দরকার, কিন্তু তার চেয়ে বড় দরকার মানুষ হওয়া। নজরুল ইসলামের সেই অসাধারণ উক্তি, জরাগ্রস্ত পুরাতন পৃথিবী চেয়ে থাকেই তোমাদের তরুণদের পানে। আমাদের নেতা কমরেড শিবদাস ঘোষ মার্ক্সবাদ লেনিনবাদের শিক্ষার ভিত্তিতে বলেছিলেন, ছাত্ররা এবং যুবকরাই ইতিহাস সৃষ্টি করে যুগে যুগে দেশে দেশে। এরই মূল্য দেব নাকি নবান্নের ফতোয়ার মূল্য দেব? স্মরণ করতে পারবেন, এই পশ্চিম বাংলাতেই বিগত সিপিএম সরকারের আমলে প্রাথমিক স্তর থেকে ইংরেজি এবং পাশফেল তুলে দেওয়ার নীতির বিরুদ্ধে যে ঐতিহাসিক আন্দোলন গড়ে উঠেছিল, তার সূচনা করেছিলেন কিন্তু ছাত্র সমাজই। আজ এই সংকটের সময় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া, যার মধ্যে সত্যিকারের মনুষ্যত্বের প্রকাশ ঘটেছে, গোটা বাংলাকে উত্তাল করেছে, কলকাতা আবার প্রাণ চঞ্চল হয়ে উঠেছে, তারই মূল্য দেওয়ার জন্য আমাদের সমস্ত স্তরের নাগরিক বৃন্দকে আবেদন জানাই।